রাধে রাধে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। খাঁচা এখানে নিয়ে নিয়েছি, ওই ঘরে রেখে দিয়েছিলাম রাত্রে। আর এখন চলো পাখির ঘরে নিয়ে যাই, দেখি। এই যে ঘরটা এখানে আছে, পাখির ঘরে নিয়ে এসছি। এবার খাঁচাটা এখানটা রাখবো, এই খাঁচাটা নামাবো, নামিয়ে এখানটা রাখবো। আর ঘরটা তার আগে বের করবো, ঘরটা তোমাদেরকে একবার দেখাই। এখান দিয়ে গুনাও নিয়ে এসেছিলাম ওই মামার কাছ থেকে, যে বাঁধবো বলে, কারণ আবার নাই গুনা কোথায় যাব আনতে, কি করব। এই যে ঘরটা দেখতেই পাচ্ছ কত বড়, আর এই যে এই ঘরগুলো এমনি, আর এই ঘরটা কত বড়। এটা লাভ বার্ডের জন্য এই ঘরগুলো, ভেতরে অনেকটা জায়গা। আর এই যে এইটা সরা ঘটের উপরে, এই ঘটে বদ্যিও থাকতে পারবে। আমি ভাবছি যে ঝুটিওয়ালা আমার জোড়াটা আছে, ওই জোড়াটাকে আলাদা রাখবো, ওটা মানে আলাদা ডিম বাচ্চা করাবো একটু ভালো করে। এটাই ভাবছিলাম যে এই ঘরটা এদেরকেই দিয়ে দেবো, দিয়ে আলাদা ডিম বাচ্চা করাবো। তো দেখি আগে ঘরটা এই খাঁচায় সেট করে নিই, করে তারপরে লাগিয়ে তারপর দেখছি কি করা যায়। পরে যদি লাভ বাট পাই তখন সরিয়ে দেব, কিন্তু এখন ইচ্ছা আছে এটা এই খাঁচাতেই রাখার। এই যে ঝুটিওয়ালা পাখি দুটো, ভালো করে দেখেছো কিনা জানি না, প্রচন্ড উঠছে। এই যে মাথায় ঝুটি দেখতে পাচ্ছ, এই একটা আর এই একটা, এই যে দুটো, এই দুটো হলো মাথায় ঝুটি। আর এইটা হলো এই যে হোয়াইট লুটিনো জোড়া। এখানে এই যে হলুদ আছে, হলুদ লুটিনো, এই যে দুটো, এই যে হলুদ দুটো, এই যে সাদা দুটো, আর এই যে মাথায় ঝুটিওয়ালা দুটো। আর এই নিচে হলো এমনি নর্মাল, এই যে জোড়া দুটো আমার। তো এখন তোদের ডিম বাচ্চা করাচ্ছি না, ঘটও দেবো না, ওর জন্য কদিন পরে দেবো, যা করার কদিন পরে। এখন একটু এনেছি সবে, থাক একটু খাবার দাবার দিই, মানে ব্রিডিং মুডে আসুক, তারপরে ঘর দেবার। ঘর দিলে এমনি ব্রিডিং মুডে চলে আসবে পাখি। তাকে এই ঘরটা সরাই, কারণ এই ঘরটা ভেঙে গেলে গেল, এটা দূরে রাখি সরিয়ে। যেখানে খাঁচাগুলো রেখে দিয়েছিলাম এগুলো নামাবো। আর এই যে খরগোশের খাঁচাটা, এই যে ভাঙাটা, খাঁচাটা আগে দেখি ওখানে ধরে কিনা, মনে তো হচ্ছে ধরে যাবে। এই বাবা, এই খাঁচাটা তো বড়, ঢুকছে না। তো মনে হচ্ছে আমার এই খাঁচাটা একটু চাপিয়ে দিলে ভালো হয়, কিন্তু এখানে চাপবেও তো না, আর এর নিচেও জায়গা নেই এটা সরার। খাঁচাটা ঢুকছে না এখানে, কি করা যায়। এই যে এখানে বেঁধে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, এই যে এখানে আটকাচ্ছে। এই খাঁচাটা বড় এই খাঁচার থেকে, তাহলে কি এইভাবে রাখবো? এইভাবে রাখলেও হয়, কিন্তু এইভাবে রাখলে এদিক থেকে সব আমাকে করতে হবে, এই সাইডে এসে। ওটা আবার ঝামেলা হয়ে যাবে প্রচন্ড, যদি সোজাসুজি না পাই কিছু, এর জন্য। তো দেখি আমি একবার চেষ্টা করে। ঘরটা লাগিয়ে দিয়েছি অনেক কষ্ট করে, গুনাটা দিয়ে আটছিল না, কারণ গুনাটা অনেক পাতলা। ঢাকনাটাও দিয়ে দিয়েছি, সেট হয়ে গেছে কি সুন্দর। এবার শুধু দুটো লাভবার থাকলেই খাঁচাটা ভরে যাবে। দেখো কি সুন্দর লাগছে না? হচ্ছিল না, এই যে এইটা সরিয়েছে, এইগুলো তুলতে হয়েছে। খাঁচা দেখছো না, খাঁচা উঁচু হয়ে গেছে। আগে তো এইটা এখানে ছিল বসানো, আর এখন এইটা উঁচু হয়ে গেছে এতটা। কোথায় এতটা উঁচু, এইটার উপর উঁচু হয়ে গেল। নালে খাঁচা, ওই খাঁচা বড়, ঢুকছিল না ওখানে। এইগুলো ছোট খাঁচা, এইগুলো ঢুকে গেছে, ওইটা বড় পুরো সেটিং হয়ে গেছে। হ্যাঁ, আর একটা খাঁচা আনবো এই উপরে রাখার জন্য। আর এখানেও একটা ধরে যাবে, দেখো এখানে গুনা দিয়ে বেঁধে
এই যে এই জায়গাটা ধরো ফোনটা এইভাবে, এই যে এইটার সাথে বেঁধে এই যে এখানে ধরে যাবে। আচ্ছা, একটা গুনা দিয়ে বেঁধে দিলে এখানে একটা হয়ে যাবে আর এখানে আর একটা হয়ে যাবে, অনেকটা জায়গা আছে। তলায় তোকে পিচবোর্ড দিতে হবে। হ্যাঁ, সে তলায় তো দিতেই হবে, তাহলে পুরো জায়গাটা আটক থাকবে। খাঁচা এখন হয়ে যাচ্ছে, ওইটা সরালাম না, নালে টাইট হতো। ভিজবে না, না ত্রিপল দেওয়া তো। হ্যাঁ, এখান দিয়ে একটা প্লাস্টিক দিয়ে দিলেই হয়ে যাবে, কিছু চাটে ভিজবে না। এইটাও কি সুন্দর লাগছে না? দুটো লাভবাদ রাখলে যা ভালো লাগবে না, সারাদিন ডাকবে শুধু চিট চিট করে। এই খাঁচায় ককটেল হবে না দুখানা, ওর জন্য আমিও জিজ্ঞাসা করেছিলাম যে এই খাঁচায় ককটেলের জন্য, বললো কি এই খাঁচায় ককটেল মানে হবে না, থাকবে না, থাকতে পারবে না, আরো বড় খাঁচা লাগবে তাহলে থাকতে পারবে, কারণ ককটেল পাখি তো অনেক বড় ওর জন্য, আর বদ্রি যেমন ছোট হয়ে যায়। এই খাঁচাটা ঠিক করে নিলে একটা ভালো হয়ে যাবে এই খাঁচাটা। তো এই বেঁকে বুকে গেছে সব এগুলো, এই যে এগুলো ঠিকঠাক করে নিতে হবে। ও খাবারের বাটি বের করে রেখেছি, বলা হয়নি তো, পাখি নতুন পাখিগুলোকে ডিম ভাত দেবো এর জন্য বের করে রেখেছি, কারণ ওর আগের দিন ছোলা দিয়েছিলাম, খাচ্ছিল না ছোলা, ওর জন্য আজকে নতুনগুলোর জন্য বের করে রেখেছি খাবারের বাটি, যাতে খায়, খিদে পাবে, খিদে পেয়ে যাতে ডিম ভাত দেবো সব ফুড, তো সেটা যাতে খায় ওর জন্য। তো সেটা দেখাবো তোমাদেরকে খাচ্ছে কিনা, তো দেখতে থাকো।